الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله ونور وكتاب مبين. قال الله تعالى في الآية الأخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بمن من دار أرديونا جنتونا دمে যদি হইতাম রে ধরি
যেতেন সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আসমান সুন্দর জমিন সুন্দর আলো সুন্দর তাহার চাইতেও অধিক সুন্দর প্রিয় নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا محمد اللهم وعلى آل سيدنا بلغ الأعلى بكماله كشف الدجى بجماله أشرت جميع خصاله سلموا يا قوما صلوا على مسلم مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো শুকর আর সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে দয়া করে মায়া করে ইহসান করে আদর করে ভালোবেসে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা আমাদেরকে তার মসজিদে জুমা নামাজের পূর্ব মুহূর্তে আসার এবং বসার সুযোগ করে দিলেন। যে মহান মনি তার মসজিদে জুমা নামাজের পূর্ব মুহূর্তে আসার এবং বসার তৌফিক দিয়েছে, সেই মহান মনিকে দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে অন্তরের সকল নিরবতাকে ভেদ করে আল্লাহকে রাজি আর খুশি করার নিয়তে এই সমাজে সুরে তার এই শিখানো ভাষায় একবার কালিমাতে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালাম বিশ্ব নবী আখির নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন নূর নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
তার পরিবার পরিজন সাহাবা আজমাইন তার মিত্রাবিন আইমে মুস্তাদিন সাল্লি সালিহিন সকলের উপর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রবিউল আউয়াল মাসে গত রবিউল আউয়াল থেকে নিয়ে এই রবিউল আউয়াল পর্যন্ত দীর্ঘ এক বছরে কত আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে চলে গিয়েছে এর ভেতর থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক নেক হায়াত দারাজ করে আবারও এই রবিউল আউয়াল মাসে সমবেত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবার আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অন্য কোন নবীর উম্মত না বানায় আখেরি নবী শ্রেষ্ঠ নবী দু জাহানের বাদশাহ সরকার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাতে পারতেন কিন্তু আল্লাহ পাক সেই সকল নবীদের উম্মত না বানায়া আখেরি নবী শ্রেষ্ঠ নবী দু জাহানের বাদশাহ সরদারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনাকে আমাকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যেহেতু মাসটি রবিউল আউয়াল এই মাসে আমার নবীর আগমন বলেন সুবহানাল্লাহ আমার নবী এই মাসে দুনিয়াতে আসে 12 রবিউল আউয়াল এই মাসে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরায় প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তিনি যখন মার রেহেমে মার গর্ভে দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার মার রেহেমে আসার সাথে সাথে তার অলৌকিক মর্যাদাগুলো আল্লাহ পাক প্রকাশ করা শুরু করে দিয়েছেন। যে অলৌকিক মর্যাদাগুলো মা আমেনা থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি বলেন সরদারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে আসেন আমি কিছু অলৌকিক মর্যাদা দেখতে পাই বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন আমার গর্ভে আসার সাথে সাথে আমার ঘরের চারপাশ থেকে যেন সালামের আওয়াজ ভেসে আসে ঘরের চারপাশ থেকে মানে ঘরের ওয়ালগুলো পর্যন্ত সালাম দেয় বলেন ও আমেনা তোমাকে সালাম বলেন না সুবহানাল্লাহ বলে তোমাকে কেন সালাম যে তোমার গর্ভে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এসেছেন এজন্য তোমাকে সালাম সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের গর্ভে থাকা অবস্থায় মা আমেনা যখন রাস্তাঘাটে চলাফেরা করতেন বাইরে হতেন আসমান থেকে তাকে ছায়া দিতেন সুবহানাল্লাহ আসমান থেকে কি দিতেন ছায়া দিতেন। মা আমেনা যখন বিশ্ব নবীর মা তিনি যখন মক্কায় কোনো কূপে পানি আনার জন্য যেতেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক জিবরাইলকে বলতেন জিবরাইল যাও আমার বন্ধুর মা পানি নেওয়ার জন্য কূপের কাছে চলে আসে কূপের পানিগুলো অনেক নিচে এখান থেকে পানি উঠাতে কষ্ট হবে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে সেই কূপের পানিগুলো তলদেশ থেকে নিয়ে উপরে উঠে দিয়েছে সুবহানাল্লাহ উপরে কি
বলে মক্কার আরবের ওই সময়কালে যে সকল অন্যান্য মা বোনেরা ছিল তারাও পানি নেওয়ার জন্য কূপের নিকটে চলে আসে। কোন সময় যখন আমেনা পানি তোলার জন্য কূপের কাছে যাইতেন বলে তারাও আসতেন আর বলতেন আমেনা তুমি একটু দাঁড়াও, আমরা পানিগুলো নিয়ে নিই। বলে অপেক্ষা করো, দরকার পরে তোমার পানিটা আমরা বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, তুমি চলে গেলেই পানি নিচে চলে যাবে। বলে আল্লাহ নবী এখনো দুনিয়াতে পা রাখেন নাই, সবে মাত্র মার রেহেমে মার গর্বে, মার কি গর্বে, এতে আল্লাহ রাসূলের অলৌকিক মুজিজা শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? অলৌকিক মুজিজা। কিন্তু মা আমেনার ঘরটা সবসময় মানে জান্নাতি মিষ্টি আম্বরের ঘ্রাণে ভরে থাকতো। কিন্তু আরবের একটা প্রচলন ছিল, বিধবা মহিলা যারা তারা সাজসজ্জা করতে পারত না, সাজসজ্জা করতে পারত না, আর কোন আতর বা সেন্ট ব্যবহার করতে পারত না। কিন্তু বিশ্বনবীর মা যেখানটা যাইতো, যে রাস্তাটা যাইতো, সেই রাস্তা দিয়ে মিষ্টি আম্বরের ঘ্রাণে ভরে যেত। এই মক্কার জমিনের ভিতরে এমন কোন ঘ্রাণ কোন দোকানে কোন বাজারে বিক্রি হয় না। একজন বলাবলি করে, কি ব্যাপার, আব্দুল মোতালেবের ছেলে আব্দুল্লাহর স্ত্রী সে কি এমন আতর ব্যবহার করে যে আতরের ঘ্রাণ আমাদের না আজ পর্যন্ত, জন্ম থেকে আজ পর্যন্ত কোনদিন এই ঘ্রাণ স্পর্শ করেনি। আব্দুল মোতালিব বলেন যে তোমার ছেলের বউকে জিজ্ঞাসা করো, আমার তো নাক কান কেটে গেল, আমি তো মক্কার সর্দার, যে আমার ঘরের ছেলের বউ সে যেগুলো ব্যবহার করে এগুলো তো মানুষ বলা বলি করে, সে কি ব্যবহার করে তাকে জিজ্ঞাসা করো। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজির দাদি যে সে যায় তার মাকে জিজ্ঞাসা করে, কি গো মা, তুমি কি ব্যবহার করো, তোমার কারণে প্রতিবেশীরা এক কথা বলা বলি করে যে তুমি যে জ্ঞানযুক্ত জিনিসগুলো ব্যবহার করো এগুলো তো সমাজে ছড়িয়ে গিয়েছে। মা আমেনা বলেন, মা গো, এগুলো আমার কোন কৃতিত্ব নয়, এটা আমার পেটের। আমার গর্ভে যিনি ধারণ করেছেন তার বরকতে আল্লাহ পাক মোহিত করে দিয়েছেন, ঘরকে সুবাসিত করে দিয়েছেন। আল্লাহ নবী এখনো আসেনি, এখনো মার রেহিমে মার গর্ভে মার কি। আব্দুল মুতালিব বলেন, গোসলখানায় গেলে সেই গোসলখানাটা মানে মিষ্টি আম্বর দিয়ে ভরে যেত। ডাক দিয়ে বললেন, এমন কি ব্যবহার করো যা সুঘ্রাণে মৃত হয়ে যায়। আমিনা বলেন, আমি তো এমন কিছু করি না। তিনি যখন মুখের থুতুটা নিক্ষেপ করলেন, মুখের থুতু নিক্ষেপ করার সাথে সাথে যেন আরো ঘ্রাণ বৃদ্ধি পায়, আরো ঘ্রাণ। আব্দুল মুতালিবকে ডাক দিয়ে বলেন, বাবা, এটা আমার কোন দুনিয়ার কোন কৃতিত্ব নয়, এটা দুনিয়ার কোন অস্তিত্ব নয়, এটা আমার ক্রেডিট নয়, এই একমাত্র অলৌকিক মুজিজা গুলো আল্লাহ দান করেছেন আমার গর্ভে যে শিশু সন্তান ধারণ করেছি এর কিছু মুজিজা। কে প্রকাশ করেছে? আল্লাহ। কে প্রকাশ করে দিয়েছে?
মুহাদ্দিসিনে ইকরামরা বলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মার রেখে যেদিনটা তিনি ধারণ করেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মুহাদ্দিসিনে ইকরাম বলেন এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী বলেন আমি সোমবারের দিন কেন রোজা রাখি তোমরা জানো নি না না আমরা জানি না সোমবার দিন আল্লাহ পাক রূহের জগৎ থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক এই সোমবার রজনীতির ভিতরে আল্লাহ আমার মাল রেহেমে দান করে এই শুকরিয়া দান হিসাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখি আমার নবী প্রত্যেক সোমবার কেন রোজা রাখেন বলে সেই সোমবার মাল রেহেমে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠান সুবহানাল্লাহ শুধু তাই নয় মুফাসসিরিনে ইকরামরা বলেন বিশ্বনবী বাবার পৃষ্ঠ দেশে যখন থাকতো তার কপালের ভিতরে আল্লাহ পাক একটা নূর দান করেছিলেন কি দান করেছিলেন আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই কিন্তু ব্যবসায়িক বণিকা ফেল যারা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গমন করতেন সিরিয়া হচ্ছে মাদান শহরে কোন শহরে মাদাইন যেখানে এক নবীর শ্বশুর বাড়ি সেখানে আমার নবীর পিতা আব্দুল্লাহ ব্যবসার জন্য তিনি যান ব্যবসায়িক কাফেলা বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ পিতা আব্দুল্লাহ যদি আমাদের সাথে থাকে ওই ব্যবসায় লাভ হয় সুবহানাল্লাহ ব্যবসায় কি হয় এই ব্যবসার ভিতরে কোনদিন লস হয় না ব্যবসার ভিতরে কোনদিন লাভ কি হয় এইভাবেই যাতায়াত করতে করতে এক সময় তিনি ব্যবসার উদ্দেশ্য থেকে মদিনা থেকে ইয়াসরিব বলে কি বলে মক্কা আর সিরিয়ার মাঝখানে একটা শহর যার নাম ইয়াসরিব যেটা এখন মদিনা মুনাওয়ারা সুবহানাল্লাহ মদিনা মুনাওয়ারায় আমার নবী দু জাহানের বাদশা তিনি এখন শুয়ে আছেন সরদারে দু আলো যেই নবীকে শ্রেষ্ঠ জায়গা আরশে আজিমের চেয়ে শ্রেষ্ঠ সেই জায়গা বিশ্বনবীর রওজা আমার নবী সেই রওজা সেই সুবহানাল্লাহ সেই জায়গাটা হলো ইয়াসরিব সেই জায়গাটার নাম কি ইতিপূর্বে ছিল ইয়াসরিব আল্লাহর নবী যখন মদিনায় গেলেন নাম হলো মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুল মুনাওয়ারা আব্দুল্লাহ ব্যবসার কাজ ছেড়ে যখন এখানে আসে তদানীন্তনকালে মক্কা মদিনার ভিতরে দুটা বিষয় ছিল ওই জায়গার ভিতরে যারা প্রবেশ করত তারা অসুস্থ হয়ে পড়ত আর একটা তাদের ভিতরে ছিল পূর্বের উত্তরসূরির মারামারি কি ছিল যেটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় কিন্তু আব্দুল্লাহ মক্কা মদিনা প্রবেশ করার পর সাথে সাথে তিনি কিন্তু ওই জ্বরে আক্রান্ত হয়ে যান জ্বরে কি হয় আর এখানে কি হয় জ্বরে আক্রান্ত হয়ে যাওয়ার পর সুস্থ হয়ে ওই কাফেলার ভিতরে তিনি মৃত্যুবরণ করেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বিশ্ব নবী মার রেখে থাকা অবস্থায় আমার নবী এতিম হয়ে যায় বিশ্ব নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এই কাফেলা যে কোনো ভাবে খবর সূত্রে মক্কার ভিতরে আব্দুল মুতালিবের কাছে পাঠায় তিনি খবর পান খবর পাইয়া এই খবরটা তিনি মা আমিনা বিশ্ব নবীর মার কাছে পৌঁছায় দেন
আব্দুল মুতালিব ঘরে যায় দেখি মা আমিনা যে কার সাথে বিড়বিড় করে কথা বলতেছে। মা আমিনা পেটের ভিতরে হাত দিয়েছে, হাত রেখে যেন কি কথা বলতেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব ডাকে বলে মা তুমি কার সাথে কথা বলো? মা আমিনা ডাকে বলে বাবা আমার গর্ভে যে ধারণ করেছে তার সঙ্গে আমি কথা বলতেছি। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মা রহিমে থাকা অবস্থা, মার গর্ভে আসার পর থেকে আল্লাহ পাক তার অলৌকিক মুজিজা শুরু করে দিয়েছে। সেই নবীর উম্মত আপনি আমি কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। চারটি খালি বিষয় নয়, আখরি নবীর উম্মত আপনি আমি কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনের উম্মত আপনাকে আমাকে আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নূর নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলেন মা আরো বেশি খারাপ লাগলো তিনি যখন ঘরে যায় দেখেন তার সন্তানের সাথে, গর্ভের সন্তানের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আব্দুল মুতালিব বলেন মা তোমাকে আমি কেমনে সংবাদ দিব? তোমার জন্য একটি দুঃসংবাদ। এই দুঃসংবাদ কিভাবে তোমার কাছে আমি বলি? আমিনা বলেন বাবা বলেন কি হয়েছে আমি জানতে চাই। আব্দুল মুতালিব বলেন মা এই সুসংবাদের ভিতরে আরেকটা দুঃসংবাদ আমি কেমনে দিব? আমার কলিজাটা ফেটে যায়। আব্দুল মুতালিব ডাকতে বলেন আমিনা যে সন্তানের সাথে তুমি কথা বলতেছো এই সন্তান কাছ থেকে এতিম হয়ে গেল। আমিনা তুমি কি বুঝো আমার আব্দুল্লাহ মদিনা থেকে আসার সময় জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। ঠিক এই মুহূর্তে আমিনা সুসংবাদটা নাতির যে সুসংবাদ আব্দুল মুতালিবের কাছে দিলেন। আব্দুল মুতালিব সংবাদ শোনার সাথে সাথে আব্দুল্লাহ মৃত্যুর খবর আমিনার কাছে বলার সাথে সাথে আমিনা যেন কেমন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। আল্লাহ পাক যে হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর ইজ্জতকে উঁচু করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সম্মানকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। অতএব আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মার গর্ভে থাকা অবস্থায় দুনিয়াতে অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসেন সেই তারিখটা ছিল 12 রবিউল আউয়াল। বলেন সুবহানাল্লাহ। কোন রবিউল আউয়াল? কোন রবিউল? এই মাসটা কেন মর্যাদাপূর্ণ? যেই মাসে আমার নবী দুনিয়াতে আসছেন এই কারণে আল্লাহ এই মাসকে সম্মানিত করছেন। আল্লাহ এই মাসের মর্যাদা বাড়ায় দিয়েছেন। আর যেই মাসে আমার নবী আসছে সেই মাসের যদি ইজ্জত মর্যাদা বাইরা যায়
সেই নবীর উম্মত হইলে কি দাম বাড়ছে না কমছে? আমরা কি আখরি নবীর উম্মত হইয়া আমাদের ইজ্জত আমার নবীর কারণে বাইরে গেছে? আমার নবী এখনো দুনিয়াতে আসে নাই, এখনো আসে নাই। মা 10 মাস 10 দিন যখন শেষ হয়ে গেল তার আমার নবী দুনিয়াতে আসবেন, বলে সুবহানাল্লাহ। আমার এলাকায় আমাদের এলাকায় কেউ যদি একজন সম্মানী মানুষ আছে তাকে অভ্যন্তর না জানাই কি জানায় না, সম্মান দেয় কি দেয় না, কথা বলেন দেয় কি দেয় না। আমাদের মানুষের ভিতরে অনেকে সম্মানী মানুষ আছে না নাই? আমরা তাদেরকে দেখলে ইজ্জত দেই কি দেই না? তাদেরকে দেখলে আমরা স্বাগতম জানাই কিনা? আমাদের ভিতরে একজন এমপি মন্ত্রী যদি আসে আমরা তার সম্মানের জন্য বা টাকার বুদ্ধি হইয়া দাঁড়াইয়া তাকে আমরা সম্মান জানাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও জিবরাইল, আমার বন্ধু দুনিয়াতে আসবে, জান্নাতের ফেরেশতাগুলো নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী যখন দুনিয়াতে আসবে, মেউলাদুল আমার নবী যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার এক মুহূর্তে রাতের বেলায় আমিনার ঘরে জান্নাতি 12 জন মহিলা জান্নাত থেকে এসে হাজির। আমিনা রাতের বেলায় ঘুমায়, বলেন না সুবহানাল্লাহ। আমিনা কি মা? আমিনা ডাক দিয়ে বলেন, কোন সন্তান যদি মার গর্ভে আসে তখন তার গর্ভের ভিতরে ধারণ করলে ব্যথা হয়। কি হয়? ব্যথা হয়, আস্তে আস্তে ব্যথা বাড়ে, শরীরের ভিতরে ওজন বাড়ে, হাঁটতে পারে না। মা আমিনা ডাক দিয়ে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার গর্ভে আসার পরে আমি কোনদিন অনুভব করি নাই। আরো ডাক দিয়ে বলেন, সমস্ত মা বোনদের সন্তান হলে পেটের ভিতরে বোঝা যায় তার সন্তান হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মা আমিনার গর্ভের উপর দিয়ে পর্দা ঢেলে দিয়েছেন, দুনিয়ার মানুষ যেন দেখতে না পারে, বলেন না সুবহানাল্লাহ। কে করেছে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কে? আল্লাহ। মা আমিনা ডাক দিয়ে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে যখন আসবে, আসার আগে রাত্রের বেলায় 12 জন জান্নাতি মহিলা আমার নবীর মার ঘরে, কার ঘরে? কার ঘরে? মা আমিনা রাতের বেলায় দরজা জানলা গুলো রেখে দিয়ে তিনি ঘুমায়। ঘুমের মাঝখানে যদি আমাদের অবস্থা হয়, কথার কথা আপনি আমি ঘরে দরজা জানলা সব কিছু লাগানো, এর ভিতরে যদি কোনো মানুষ প্রবেশ করে ভয় পাইব কি পাইব? ভয় লাগবে কিনা? যদি জাগ্রত হয়ে দেখে আশপাশে 2-4-5 জন ফাল দিয়া উঠেই তো, ঠিক না? ফাল দিয়া মা আমিনা তখন দেখে তার দুই পাশে সারিবদ্ধ হয়ে জান্নাতি মহিলারা বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। দুই পাশে সারিবদ্ধ হয়ে বসে আছে। মা আমিনার ঘুম ভেঙে গেল, ডাক দিলেন, কে তোমরা? তোমরা আমার ঘরে কেন এসেছো? বলে, আমরা এসেছি একটু পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একটু পরে দুনিয়াতে তিনি পদার্পণ করবে, সুবহানাল্লাহ, একটু পরে দুনিয়াতে আসবে। মা আমিনা ডাকতে বলেন, আমার সন্তান হবে আমি জানি না, আমার সন্তান হবে আমি জানি না, আর তোমরা কিভাবে খবর পাইলা? তারা বলে, আমরা তো আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে তোমার ঘরে পাঠাইছে। বিশ্ব নবীরা বলেন, তোমার ঘরে আল্লাহ পাক জান্নাত থেকে আমাদেরকে পাঠাইছেন, আমার নবী একটু পরেই দুনিয়াতে আসবে, কথা বলেন ঠিক কিনা? কে আসবেন? আরে কথা বলেন, কে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? দুজাহানের বাদশা, তিনি একটু পরে দুনিয়াতে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি একটু পরে দুনিয়াতে আসবেন সবে সাদে। কোন সময়? দিন আর রাতের ভিতরে ঝগড়া লাগলো। কি লাগলো? রাত চায় আমার ভিতরে নবী আইসা আমাকে দামি বানান, সুবহানাল্লাহ। দিন চায় না দিন বলে আমার ভিতরে নবী আইসা আমি দিন দামি হয়ে যাই। দিন আর রাতের ভিতরে ঝগড়া, আল্লাহ পাক সেই ঝগড়ার সমাধান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। কি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের ঝগড়া করার প্রয়োজন নাই। আমি আল্লাহ এমন সময় পাঠাবো যেটা দিনও নয় রাতও নয়। আল্লাহ পাক উভয়ের মাঝখানে আমার নবীকে পাঠাইয়া এই দিন আর রাতকে আল্লাহ তাআলা মর্যাদা বানায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদাপূর্ণ দিনটা আমাদের মর্যাদা দেওয়ার দরকার আসেনি? কথা বলেন, আছে? আমাদের রাষ্ট্রীয় ভাবে এইবারে রবিউল আউয়াল মুসলমানদের একটা বিশ্ব নবীর জন্মদিনের কারণে সারা বাংলাদেশের দিনকে সম্মানজনক বন্ধের ঘোষণা করা হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আর সেই নবীকে আমরা ইজ্জত করতে চাই না। সেই নবী, যেই নবীর কারণে আপনার আমার দাম, নবীর কারণে ইজ্জত আর সম্মান, যেই নবীর ইজ্জতের কারণে আপনি আমি দামি হইছি, সেই নবীর আজকে কদর আমাদের ভিতরে না। কথা বলেন, ঠিক না? আমার নবী জন্ম না নিলে দুনিয়ায় কিছুই জন্ম হইত, ঠিক না? আমার নবী দুনিয়াতে না আসলে আসমান জমিন কোনো কিছু হইত না, লৌহে কলম কোনো কিছু হইত না, সাত আসমান আর জমিন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। যার কারণে সৃষ্টি, যার কারণে আসমান জমিন লৌহে কলম সবকিছু সৃষ্টি করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে সবে সাদেক, সবে কাজেব না, সবে আরেকখানে সবে, আর সবে কাজেব যখন হয় তখন মক্কায় কিন্তু বাইতুল্লাহ এখনো আযান দেয়। কি মনে, ঠিক না? আমার মুসলিম আমার অনেকদিন বলে দিচ্ছে, আল্লাহ নেক হায়াত দারাজ করুন, আমিন। আর জোরে বলেন আমিন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় তিনি বলেন, যখন এই রাত আর দিনের মাঝখানে সবে কাজের যখন আযান দেয়, তাহাজ্জুদের আযান, কিসের আযান? আরেকখানে কিসের আযান? আমাদের দেশে ফজরের আযান দিলে মুসল্লি পাওয়া যায় না, আবার তাহাজ্জুদের তো মুসল্লি আসে না। যে আযান দেব হে নামাজ পড়া ফজরের আযান দেব, কি বলে, ঠিক কি? তাহাজ্জুদের আমল দরকার আছে? আছে। আরেকখানে আছে? আছে। খালি মাথায় লাগি আর ঝুঁকে, আমলের বেলায় নেই। আমলের বেলায় নাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। সবে কাজেবে না পায় আল্লাহ পাক সবে সাদেক, যেটা দিন নয় রাত নয়, সেই সময় আল্লাহ নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই সময় কি পাঠিয়ে দিলেন? হাদিসের ভিতরে আছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার মা, বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার মা নাম হইল শিফা। সুবহানাল্লাহ। কি নাম? শিফা। আল্লাহ রাসূলের দাইমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দাইমা নামটা জানেন, কোনদিন শুনছেন? আরেকবার শুনছেন? আল্লাহ রাসূলের দাইমার নাম হইল শিফা। সুবহানাল্লাহ। কি নাম? শিফা। শিফা। আর সেই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার মা শিফা, তিনি বলেন, আমি তো আমিনার কাছে ছিলাম, দেখলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি দুনিয়াতে আসেন, আব্দুর রহমান ইবনে আউফের মা শিফা বলেন, অন্যান্য মহিলাদের জন্মের সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় তারা ব্যথায় চিৎকার করে। কি বলেন, ঠিক কিনা? ব্যথা, যন্ত্রণা, যে প্রসাব করে সেই সময় যে যন্ত্রণা হয়, ব্যথা হয়, তার ব্যথার চিৎকারের কারণে আশপাশের ঘরের লোকের কি ঘুম ভেঙে যায়, ঠিক না? আল্লাহর নবীর দাইমা শিফা ডাক দিয়ে বলেন, আমি যখন দেখলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আমার বন্ধু এখন দুনিয়াতে আসবে, যাইয়া তোমার নূরের পথগুলো বিছায়া দাও। সুবহানাল্লাহ। কি এর পথ? নূরের পথ। জিবরাইল আয়েশা
তার নূরের পরগুলো বিছিয়ে দিলেন। ফাফরিশুর রিশা হাদিসের ভিতরে আসে আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করবে, দুনিয়াতে আসবে, জিবরাইল আলাইহিস সালাম তার নূরের পরগুলো বিছাইয়া আমার নবীকে তার নূরের পরে করে তুলে নিলেন। আল্লাহর নবীর মা আমিন থেকে সুম্মা নুখরিজুকুম তিফরা, আল্লাহ পাক বলেন আমার হাবিব আপনি এখন দুনিয়াতে চলে যান। যখন কোন সন্তান আমাদের ভিতরে দুনিয়াতে আসে, ওই সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কিন্তু রক্তপাত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন দুনিয়াতে আসে, দুনিয়াতে জন্মগ্রহণ করার সময় বিশ্ব নবীর গায়ে একটা রক্তের ফোঁটা লাগানো ছিল না। বলেন বিশ্ব নবীর গায়ে না, বলেন আমি অন্যান্য মহিলাদেরকে দেখিয়েছি বাচ্চা যখন জন্মগ্রহণ হয় তখন ঠিক ওই মুহূর্তে ওই ঘরটা তখন দুর্গন্ধ ভরে যায়, কিন্তু বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মা থেকে জন্মগ্রহণ করার সাথে সাথে ওই ঘরটা কোনো দুর্গন্ধ নয়, ঘরটা যেন মিশকে আম্বর দিয়ে ভরে গেল। বিশ্ব নবীর দাইমা বলেন আমি দেখলাম বিশ্ব নবী যখন মা রেহেম থেকে দুনিয়াতে আসলেন ক্লিন ওয়াটার, কি একবারে পরিষ্কার, কোনো ময়লা মাখতুমা, তিনি খাতনা সহকারে দুনিয়াতে আসেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন। মা আমিনা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন যে সময়টাকে বলে রবি, বলে শান্তি, মানে এই ভোরবেলায় দেখবেন মানুষের ঘুম না আসলে এই ভোরে ঘুম আসে। কি বলেন ঠিক কিনা? এই ভোরবেলায় ফজরের রাত দিয়ে খুব আরামের ঘুম। কিসের ঘুম? কিসের ঘুম? মুহাদ্দিসিনে ইকরামরা বলেন এই হাদিসের ব্যাখ্যা করেছেন এই মক্কার জমিনটা যত বড় বড় তার ভিতরে ছিল, হানাহানি মারামারি কাটাকাটির ভিতরে ছিল, বিশ্ব নবী দুনিয়াতে চলে গেলেন। দুনিয়াতে যাওয়ার পর আমার নবীর আদর্শ যারা গ্রহণ করবে, ঠিক ওই মুহূর্তে মানুষ যেরকম ঘুমায়, নবীর আদর্শের উপর যারা চলে তারা যেন ঠিক এইরকম শান্তিতে দুনিয়াতে বসবাস করবে। আমরা চাই কি চাই না? আমরা এরকম শান্তি চাই কি চাই না? চাই। আমরা মারামারি হানাহানি মুসলমানকে পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? প্রতিহিংসামূলক আমরা কোন কর্মকাণ্ড আমরা পছন্দ করি না, আর করতেও দিব না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজটা সেই জাহিলিয়াতের যুগের দিকে এগিয়ে যাচ্ছে, একে অপরের প্রতি তিরস্কার করে, প্রতিহিংসার আচরণ করে। এগুলো বন্ধ করেন সমাজের ভিতরে। এগুলো নবী বলছেন বন্ধ করার জন্য। আল্লাহ রাসূলের জীবন আদর্শ থেকে, জন্ম বৃত্তান্ত থেকে শিক্ষা নিতে হবে। আপনি যদি সত্যিকার একজন মুসলমান হন, নবীর আদর্শ উম্মত হন, আপনি মারামারি পছন্দ করবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রতিহিংসা, আরেকবার প্রতিহিংসা চলবে না। আজ আমি বলি কিছু মানুষ নামে অমানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ নামে কি অমানুষ। মানুষের কাছে মানুষের জান মাল সবকিছু নিরাপদ থাকবে, নবীর উম্মতের কাছে নিরাপদ থাকবে। আজকে সেই নবীর উম্মত এক এক মানুষের জন্য হিংস্র প্রাণী হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবী এই সমাজ চান নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্তির বার্তা দিতে চাই, শান্তিতে মানুষ বসবাস করুক ইসলামের ভিতরে থেকে, এটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিহিংসা, কথা বলেন প্রতিহিংসা আল্লাহ কবুল করেন। আমিন। আর উপরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমা তিনি বলেন যখন দুনিয়াতে আসেন তখন আল্লাহ পাক এখানে আরেকটা ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়াতে আসেন কেন মার রক্তক্ষরণ হয়নি? আল্লাহ নবী বুঝাইতে চাইলেন আমি যেরকম মার রক্তকে হেফাজত করে দুনিয়াতে আসছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, তারা জমিনে যায় রক্তক্ষরণ করাকে ভালোবাসবে না। আর যারা রক্তক্ষরণ করে তারা আমার উম্মত। আরে কথা বলেন উম্মত। কারণ আমার নবী মার রক্তকে দুনিয়াতে আসার সময় যদি রক্তের মূল্য দিতে পারে, আমাদের সমাজে আজকে জনগণের রক্তের মূল্য নাই। একটা প্রাণী, জানোয়ার, হায়ওয়ান প্রাণী, কুত্তার মানুষের কাছে দাম আছে,
আসলেই আমরা যারা এটার ভিতরে, আমরা কিন্তু এগুলো পছন্দ, আমার নবী করে নাই, আমি করি না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী করে নাই, আমি করি না, আমরা ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সঠিক বুঝদান করেন। আর ওজনে বলেন আমিন। তাহলে আল্লাহর নবী কেন জন্মগ্রহণের সময় রক্তপাত হয় নাই? তাহলে বোঝা গেল রক্তের মূল্য, আরে কোন রক্তের মূল্য আছে, কিন্তু মানুষের কাছে রক্তের মূল্য, আরে কোন রক্তের মূল্য নাই। বিগত দিন আপনারা দেখেছেন, বাস্তব কথাগুলো বলতে হবে, না বললেই নয়। কিছু সংখ্যক ছিল সন্ত্রাস বাহিনী, তারা তাদেরকে পুলিশ হেফাজতে, পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে সন্ত্রাসী হামলায় কর্মকাণ্ডের ভিতরে তারা লিপ্ত ছিল। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ রাসূল বলছেন, দেশ কিয়ামতের আলামত হলো যাদেরকে জনগণের, মানুষের, জনগণের জন্য রক্ত, মাল, জানমালের হেফাজতের জন্য সরকার নিযুক্ত করবে, সেই পুলিশ বাহিনী আমার কিছু সংখ্যক সন্ত্রাসী বাহিনীদেরকে ব্যারিকেড দিয়ে নির্মমভাবে কিছু সংখ্যক মুসলিম মানুষের উপর আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ নয়। আল্লাহ রাসূল বলছেন এটা কিয়ামতের আলামত। কিয়ামতের কি বলছেন? মানুষের রক্তের মূল্য কমে যাবে। রক্তের মূল্য কি কমে যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ রাসূলের জন্মগ্রহণের সময় রক্তপাত হয় নাই, তাহলে এটা আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? কথা বলেন থাকবে তো ইনশাআল্লাহ? আমি মুসলিম হতে চাই, জালেম হতে চাই না। আল্লাহ কবুল করেন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল যখন দুনিয়াতে আসেন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসার সময় আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল যাও, আপনি সুবিশা তোমার নূরের পরগুলো বিছায় দাও। সুবহানাল্লাহ। নূরের পরগুলো কি করো? বিছায় দাও। আল্লাহ নবী বিশ্বনবীর দাইমা শিফা বলে, আমি যখন দেখলাম ঘরের ছাদটা ফেটে গেল, বলেন সুবহানাল্লাহ, কি হয়ে গেল? আরে কি হলো? বিশ্বনবীর দাইমা বলেন, আমি দেখলাম ঘরের ছাদটা যেন ফেটে গেল, ছাদ ফেটে আসমান থেকে একটা নূর মা আমিনার ঘরের ভিতরে প্রবেশ করতেছে। ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে তার নূরের পরগুলো বিছায় আল্লাহর নবীকে কোলে তুলে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবীর দাইমা শিফা বলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে তিনি সিজদায় চলে গেলেন। কই গেলেন? কথা বলেন কই গেলেন? সবাই বলে না কই গেলেন? আরো জোরে। সিজদায়। আল্লাহর নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি সিজদায় চলে গেলেন। আল্লাহর নবী বুঝাইতে চাইলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে যদি দামি হইতে চাও তাহলে আল্লাহকে সিজদা করতে হবে। ঠিক কিনা? কি করতে হবে? আমরা করি তো, আর কি করবো যে করি তো, অন্যদিন না করি, জুমার দিন তো করি, ঠিক না? কি করি? অন্যদিন করা যায় না? জুমার দিন আজকে আপনার উপর আমার উপর নামাজ ফরজ, অন্যদিন কি ফরজ না? আরে ফরজ কিনা? আল্লাহর নবী যখন দুনিয়াতে আসার পরে বিশ্ব নবীর দাইমা বলেন, আমি দেখলাম বিশ্ব নবী দুনিয়াতে আসার পরে তিনি সিজদায় গেলেন। সিজদা থেকে মাথা উঠে কি যেন বললেন? বলেন না সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা উঠানোর পরে আমার নবী রব্বি হাবলি, আমার নবী উম্মতের জন্য তিনি কান্না করে। যেই নবী মৃত্যু তার জন্মের পরেও সিজদায় যায়, সিজদা থেকে ওঠার পরে উম্মতের জন্য কান্না করে, সেই নবী মেরাজের রাজনীতিতে যায় আল্লাহর পাশে তার বিয়ের জন্য, ফাতেমার জন্য চায় নাই, আপনার টুকরা হাসান আর হুসাইনের জন্য চায় নাই, তিনি একমাত্র উম্মত বলে আরশে আজিমে আল্লাহর কাছে চেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আজকে সেই উম্মত আল্লাহ রাসূলকে ভুইলা চলছে। সেই উম্মত আল্লাহ রাসূলকে কি আরে ভুইলা গেছেনি? কেমন? আপনার আমার চেহারার দিকে, সুরতের দিকে তাকাইলে, ব্যবহারের দিকে তাকাইলে দেখা যায় আপনি আমি রাসূলের কাতারে, ঠিক না? ব্যবহারও খারাপ,
শরীরের ভিতরে পোশাক নাই, নবীর সুন্নাত নাই, নবীর তরিকা নাই, চলার ভিতরে নাই, নামাজের ভিতরে নাই, প্রত্যেকটা সংসার পারিবারিক সাংসারিক অর্থনীতি কোন জায়গায় আল্লাহ রাসূলের কোন তরিকা বলেন আছে? তাহলে আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্তের মূল উদ্দেশ্যই হলো আমার নবীর আদর্শ কেমনে চলে আসে। আজ থেকে নিয়াত করা যায় না আমি যতদিন বাঁচবো নবীর আদর্শ মানবো, কথা বলেন যায় না? মানবো তো ইনশাআল্লাহ। হাতটা আল্লাহ কবুল করেন, আর জোরে বলেন আমিন। আল্লাহ নবীর আদর্শ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের পালন করার তৌফিক পালন করার তৌফিক দান করেন। বিশ্ব নবীর দাইমা শিফা বলেন, এরপরে যখন আমি দেখলাম আল্লাহর নবী আর কিছুক্ষণ পরে দেখি এই ঘরের ভিতরে আমার কোলে, আমি দেখি নাই, আমি দেখি কি কে যেন আসমান থেকে বলেন, নাও তোমার নূরের কোলে তুলে নাও, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা পৃথিবীতে ঘোরাও। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে একবার দুইবার নয়, সারা পৃথিবীতে 7টা চক্কর লাগাও। জমিন থেকে নিয়ে আসমানের ভিতরে যত প্রাণী আছে সকল প্রাণীর ভিতরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিলের ভিতরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত সকল প্রাণীর দিলের ভিতরে ঢুকাইয়া দাও। তাহলে আমার নবীকে যে সমস্ত প্রাণী 18,000 মাখলুকাত চেনে, কথা বলেন ঠিক কিনা? বনের হরিণী পর্যন্ত আমার নবীকে চেনে, বাঘ পর্যন্ত আমার নবীকে চেনে, প্রাণী পর্যন্ত আমার নবীকে চেনে, কিন্তু আমি মানুষ উম্মতের কান্ডারি বিশ্ব নবীকে আপনি আমি চিনলাম না। তাহলে আমার নবীকে সকল প্রাণী 18,000 মাখলুকাত চেনে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি নিয়ে আমার কোলে নিয়ে সারা পৃথিবীতে 7টা চক্কর লাগাই। সুবহানাল্লাহ। কয়টা চক্কর? 7টা। সকল মাখলুকাতের ভিতরে আমার নবীর মহব্বত ঢুকে আমি। সুবহানাল্লাহ। এরপরে আইনা আবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘরের ভিতরে রেখে দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? রেখে দিলেন। শিফা বলেন, আমি দেখলাম আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্ব নবীর দাইমা বলেন, কেন তুমি কান্না করো? আমিনা বলেন, আমি এই জন্য কান্না করি, আর যদি মুহাম্মাদের পিতা আব্দুল্লাহ দুনিয়াতে থাকতো, সন্তানের জন্মের ঘোষণা খুশি হইয়া সন্তানের জন্য আক্কাস বাজার, মক্কার পাশে আক্কাস, এই বাজার থেকে আজ মুহাম্মাদের জন্য খেলনা কিনে নিয়ে আসতো। এই চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করে মা মেরা, আল্লাহ পাকের সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমেনা কেন তুমি কান্না করো? এই কান্নার বিষয় আল্লাহ জানেন কি জানেন না? অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলেন, সব খবর আমি আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমেনাকে বলেন, আমেনা শুনে রাখো, তোমার এই সন্তানের জন্য খেলনা কিনে দিতে হবে। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, সে দামি মানুষ, তার জন্য দুনিয়ার কোন খেলনা শোভা পায় না। দুনিয়ার কোন খেলনা শোভা পায় না। বিশ্ব নবীর দাইমা শিফা বলেন, রাত যখন সন্ধ্যা ঘরে আসলো, কি ঘরে আসলো? সন্ধ্যা যখন ঘরে আসলো, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মায়ের কোলের ভিতরে থাকা অবস্থায় হাত যখন নাড়ে, আসমানের তারকাগুলো যেন আসমান থেকে সুইটা নবীর ঘরে, নবীর কোলে আইসা পড়ে যায়। যেই নবীর হাতের ইশারায় আসমানের চাঁদ আর তারকাগুলো বিশ্ব নবীর হাত নাড়ায় আর পা নাড়ায়, আসমানের তারকাও লড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে বলেন, আমেনা এটা তো দুনিয়ার কোন খেলনা না, এটা আসমানের শ্রেষ্ঠ খেলনা। সুবহানাল্লাহ। যেই নবীর হাত পা লড়ানিতে আসমানের চাঁদ পর্যন্ত লড়ে, আকাশ থেকে তারকাগুলো আমার নবীর কোলে আইসা পড়ে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় লেখে, আমার নবী তারকাগুলোকে হাত দিয়ে ধরেছে। সুবহানাল্লাহ। এই খেলনা কে দিয়েছে? আল্লাহ। শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জিনিস, কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠ মানুষ আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কথা বলেন ঠিক না?
আল্লাহর নবী দুনিয়া আসার কারণে আপনি আমি খুশি না বেজার? খুশি আর একটু জোরে, খুশি খুশি না বেজার? খুশি সবাই কয় না খুশি না বেজার? খুশি যারা বলে না এরা মনে হয় খুশি না। কি রাগ করছেন? কথা বলেন, রাগ করছেন? আল্লাহর নবীর একজন দুধমা ছিলেন, নাম সুহাইবা। কি নাম? সহিবা আরে কয় কি নাম? সহিবা সে একজনের নাম ছিল, বাকি ছিল বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আসার খবর তার কাছে পৌঁছানোর পরে সাথে সাথে তিনি তাকে আযাদ করে দেন। কি করে দেয়? আজাদ করলে আল্লাহ নবীর জন্মের খুশির কারণে আযাদ করে দেন। বিশ্ব নবীর চাচা আবু লাহাব কাফের না মুসলমান? আবে আরেকটু জোরে, আবে আরেকটু জোরে। আবে কাফের না মুসলমান? আবে এই আবু লাহাব কিতাবের ভিতরে লেখেন সহিহ হাদিস, আবু লাহাব কিন্তু কবরে আছে। কি আছে? কিন্তু একটা বিস্ময়কর জিনিস, আবু লাহাব কবরের ভিতরে থাকা অবস্থা সোমবার দিন তার এই দুই হাতের আঙ্গুলের ভিতরে জান্নাতি মধু আর পানি চলে আসে। এই আবু লাহাব এই জান্নাতি মধু দুই আঙ্গুলের মাঝখান দিয়ে যখন পান করে, আবু লাহাব স্বপ্নে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যে সোমবারে আসে, এই সোমবারে আল্লাহ পাক আমাকে এই দুই আঙ্গুলের মাঝখানে জান্নাতি পানি আর মধু আমাকে দেওয়া হয়। এই জান্নাতি আর পানি আর মধু আমি খাওয়ার পরে দীর্ঘ এক সপ্তাহ আযাবের কথা ভুলে যাই। মুফাসসিরিনে ইকরামরা বলেন কেন এই দুই আঙ্গুলের মাঝখানে জান্নাতি মধু আর পানি আসে? মুফাসসিরিনে ইকরামরা বলে এই আবু লাহাবের একটা বন্দী ছিল, যেই বন্দীটার নাম হলো সুহাইবিয়া। বিশ্ব নবী দুনিয়াতে আসার কারণে এই আবু লাহাব তার ভাতিজার খুশির কারণে, তার ভাতিজাকে খুশি করার কারণে দুই আঙ্গুলের ইশারায় এই সুহাইবাকে আযাদ করে দেয়। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জন্মের খুশির খবর শুনি না, এই সুহাইবাকে আযাদ করে দেওয়ার কারণে এই আবু লাহাব কবরের ভিতরে থাইকা আল্লাহ পাক তাকে জান্নাতি মধু পান করায়। সে কিন্তু কাফের। সে কি? আবে সে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বপ্নে বলে, দেখো আমার বাদীটার খুশির সংবাদ শুনি না, ওই বাদীকে আযাদ করে দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হইয়া আমাকে সপ্তাহে সোমবার এই জান্নাতি মধু পান করায়। এই জন্য আমি যুবক ভাই বলতে চাই, বিশ্ব নবীর খুশি হইয়া যদি আযাদ করে দেওয়ার কারণে সে যদি জান্নাতের মালিককে জান্নাত থেকে নিয়ামত খাইতে পারে, আজ আমি জানতে চাই যুবক ভাই, আজকে এই মসজিদে বিশ্ব নবীর জন্মের আলোচনা শোনার পরে, আমার নবীকে জন্মের দিনে আলোচনা শোনার পরে মসজিদে যদি আমি দান করে দেই, এই উসনায় আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? কাফেরকে যদি আল্লাহ পাক আমার নবীর খুশির খবরের কারণে যদি আযাদ করে দেওয়ার কারণে কাফেরকে যদি খাওয়াইতে পারে, আপনি আমি সেই নবীর উম্মত, আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতে নিয়ামত খাওয়াইতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? এ যুবক ভাই, আমি বলতে চাই, তুমি কি জান্নাতে যাওয়ার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে আমার নবীর রওজা কি দেখতে মনে চায় না? কথা বলেন, চাই কি চাই না? নবীকে যদি নবীর দেশটা দেখতে মনে চায় কি চায় না? নবীজির রওজা দেখার জন্য কার কার ইচ্ছা আছে? যুবক একটু হাত উঠাও। ও নবীর জন্মের ঘোষণা শুনে আমার নবীকে জীবনে একবার হলো রাসূলের রওজা দেখায়ও। বলেন না আমিন। আয় আল্লাহ, তোমার বান্দারা নবীর জন্মের কথা শুনে দুইখানা হাত তুলে দিয়েছে। আল্লাহ, আমার এই সকল ভাইকে মৃত্যুর আগেও হলেও একবার রাসূলের রওজায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আর তোমরা বলেন আমিন। বলির সময় নেই, আরো এই ধারাবাহিক এই মাসে আলোচনা চলবে ইনশাআল্লাহ। কথা বলে ইনশাআল্লাহ। আল্লাহ, আমি আজ মুসলিমদের থেকে এই খুশির সংবাদ, বিশ্ব নবীর খুশি হইয়া আমিনুন নাজিদ। অনেকে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করব।
বিশেষ করে আমার জিয়া ভাই, তিনি ফ্যামিলিগত ভাবে তিনি সমস্যা। রব্বিনা আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا رب العالمين আজ রবিউল আউয়াল মাসের প্রথম জুমা আমার মুসল্লিদেরকে নিয়ে, আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, কচিকাঁচা মাসুম বাচ্চাদেরকে নিয়ে, আয় আল্লাহ সম্ভ্রান্ত কতগুলো ভাই, আয় আল্লাহ এখানে তারা উপস্থিত আছেন, মুসলিম সরকার মামা সহ, আয় আল্লাহ এখানে অনেকেই উপস্থিত আছেন। আল্লাহ বয়ান শেষে তোমার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দিলাম। আয় আল্লাহ নবী প্রেমিক কারে বলে, আমার প্রমাণ হয়েছে রাসূলের জন্ম বৃত্তান্তর আলোচনা শুনে খুশি হইয়া তোমার ঘর মুর্শিদের জন্য একটা অন্যরকমের ব্যবস্থা করে দিয়েছি। আয় আল্লাহ এই রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা শুনে যারা এটার ভিতরে শরীক হলো, আয় আল্লাহ আবু লাহাব যদি কাফের হইয়া কবরের ভিতরে জান্নাতি মধু খাইতে পারে, আমরা গুনাহগার উম্মত হইয়া রাসূলের দিদার আমাদেরকে নসিব করে দিও। আল্লাহ আমার বিশ্বাস মন বলে যারা খুশি হইয়া তোমার ঘরে দান করলো, হতে পারে আজকে রাতের বেলায় আমার রাসূলের দিদার নসিব হয়ে যেতে পারে। আল্লাহ দুনিয়া থেকে যদি মক্কা মদিনায় যাই, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, আল্লাহ তুমি ইচ্ছা করলে পাসপোর্ট আর ভিসার প্রয়োজন হয় না, আমার নবীকে স্বপ্নের যুগেও তুমি আমাদের দিদার করে দিতে পারো। আল্লাহ তুমি আমার নবীর দিদার নসিব করে দাও, আমার সকল যুবক ভাইদেরকে নসিব করে দাও। আল্লাহ রবিউল আউয়াল মাস আমার নবীর মহব্বতে আশিক হইয়া আল্লাহ তুমি আমাদেরকে শয়নে, আল্লাহ স্বপ্নে আমার নবীর দিদার নসিব করে দিও। আল্লাহ বাস্তবে আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও, রাসূলের নূর নবীজির রওজার পাশে যা সালাম দেওয়ার তৌফিক দিয়া দিও। আয় আল্লাহ এই মুসল্লি ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে যে জন্য দোয়া চেয়েছেন সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও, নেক মাকাসদকে আল্লাহ তুমি পুরা করে দাও, নেক উদ্দেশ্যকে আল্লাহ তুমি পুরা করে দাও। আয় আল্লাহ খাস করে তোমার দরবারে ফরিয়াদ করি মালিক, আয় আল্লাহ এখানে অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ ভাই জিয়া ভাই তার ওয়াইফ দোয়া চেয়েছেন, যে নিয়তে যে উদ্দেশ্যে করে আল্লাহ তার নিয়ত তার উদ্দেশ্যকে আল্লাহ তুমি পুরা করে দাও, নেক মাকসাদকে আল্লাহ পুরা করে দাও। সে বাইতুল্লাহ যাবে নিয়ত করেছে, যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমার মুসলিম মামা সুমন ভাই, আয় আল্লাহ সোহাগ তারা নিয়ত করেছে, বলির ভাই তারা বাইতুল্লাহ যাবে, আল্লাহ তুমি তাদেরকে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ বিশেষ করে মালিক তোমার দরবারে ফরিয়াদ করি, আয় আল্লাহ সুমন ভাইয়ের আব্বা নাই, আল্লাহ তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, তার আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। জিয়া ভাইয়ের বাসায় একজন ভাড়াটিয়া তার সন্তান বিদেশ বাড়িতে গেছে, আয় আল্লাহ এই সন্তানকে নেক হায়াত দারাজ করে দাও, সুস্থতা জিন্দেগি দান করে দাও, বিদেশে তার কামাই রুজিতে বরকত দিয়া দাও, হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ বিশেষ করে এই অত্র মসজিদে আমার অনেক যুবক আছে আশিক রাসূল, আয় আল্লাহ যারা আশিক রাসূল মালিক, এই আশিক রাসূলের দোহাই দিয়ে তোমার কাছে ফরিয়াদ করি মালিক, জীবনে একবার হলেও মক্কা মদিনা আমাদেরকে জিয়ারত নসিব করে দিও। আয় আল্লাহ এই মসজিদকে কবুল করে নিও, মসজিদের দাতাকে আল্লাহ কবুল করে নিও, যারা এই মসজিদে দান করে তাদের দানকে কবুল করে নিও, মসজিদের মুতাল্লিবিন্দু যারা আছে তাদেরকে কবুল করে নিও, যারা এই মসজিদের জন্য সময় দেয় টাকা পয়সা দেয় তাদেরকে কবুল করে নিও। আয় আল্লাহ তোমার দরবারে শেষবারের মতো ফরিয়াদ করি, আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।